হ্যালো আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজ কল্যাণ ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর এনইপি লং সাজেশন 2026 নিয়ে কথা বলবো। আর তোমাদের একটি কথা বলে রাখি যে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মাইনর সিলেবাস আপডেট হয়েছে। সিলেবাস 30% চেঞ্জ হয়েছে। সেই পরিবর্তিত সিলেবাসের উপরে সাজেশনটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ হিস্ট্রি মাইনর। এই ভিডিওতে আমি শুধু বড় প্রশ্ন দেখাবো, ছোট প্রশ্ন দেখানো হবে না। আর যদি এই সাজেশনটি বাই করতে চাও, মাত্র 150 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পর শর্ট প্লাস লং দুটো পাঠানো হবে। তো দেখতে পাচ্ছ এটা তোমাদের কোর্স কোড হিস্ট্রি মাইনর HIS MNT মানে T-2। তোমাদের ফুল মার্ক থাকবে 40 নম্বরে। তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস দেখানো হবে। আর তুমি বিগত বছরের কোশ্চেন পেপারটা দেখানো হবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখানো হবে এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো এটা তোমাদের সিলেবাস হিস্ট্রি অফ মিডিভাল ইন্ডিয়া। দেখো তোমাদের কি সিলেবাস চেঞ্জ হয়েছে আমি খুব ভালো করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করো না, কন্টিনিউ করো। তো দেখতে পাচ্ছ যে ইউনিট ওয়ানে দেখো তোমাদের কি পড়তে হবে। 1206 থেকে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি সাম্রাজ্যের সংহতি, খলজি বিপ্লব এবং খলজিদের অধীনে শক্তিশালী রাষ্ট্র গঠন, তুগলক যুগের সংস্কার ও পাল্টা সংস্কার, দিল্লি সুলতানের পতন, বিজয়নগর, বাহমনি ও বাংলার মতো আঞ্চলিক রাষ্ট্রের উত্থান, ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসন, সমাজ, অর্থনীতি, শিল্প, স্থাপত্য, সাহিত্য, সুফি ও ভক্তি আন্দোলন। দেখো তোমাদের ইউনিট 2 কমপ্লিট হলো এবং ইউনিট 2টা দেখো। মুঘল মুঘল শাসনের প্রতিষ্ঠা, বাবরের অভিযান ও মধ্য এশিয়ার সঙ্গে তার সম্পর্ক, হুমায়ুনের ব্যর্থতা, শেরশাহ সূরির শাসন, আফগান শাসন, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল সাম্রাজ্য গঠন। 3 নম্বর ইউনিটটা দেখে নাও। মুঘল প্রশাসন, মনসবদারি, জাগিরদারি ব্যবস্থা, কৃষি সংকট, মুঘল সাম্রাজ্যের পতন, আঞ্চলিক রাজনীতি ও শিবাজির অধীনে মারাঠা ও পেশওয়া শাসন, শিখ চ্যালেঞ্জ এবং বাংলা, অযোধ্যা, মহীশূর ও হায়দ্রাবাদের মতো আঞ্চলিক রাষ্ট্রের উত্থান। 4 নম্বর ইউনিটটা দেখো। মুঘল ভারতের পূর্ণ মূল্যায়ন, রাষ্ট্র, ধর্ম, নগর, অর্থনীতির বৈশিষ্ট্য, বাণিজ্য, শিল্প, সমাজ, সংস্কৃতি, সাধারণ মানুষের ধর্ম, ভাষা, সঙ্গীত ও সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্য। দেখো এটা তোমাদের 2025 সালে প্রশ্নপত্র। যেভাবে কোশ্চেন পেপারে তোমাদের দেয়া আছে সেইভাবে এখানে তোমাদের সেই ফরম্যাটে টাইপ করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের NEP 2020। এটা তোমাদের ফুল মার্ক তোমাদের 40। দেখো তোমাদের 1 নম্বর দাগে 5টি কোশ্চেনের উত্তর করতে হবে। 5টি 2 মার্ক থাকবে। দুই দুই গুণে 5, 2 গুণে 10 বা 2 গুণে 5। দেখো তো নিম্নলিখিত যে কোনো 5টির প্রশ্ন উত্তর দাও। দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কে কার। এখানে আমি কোশ্চেন ব্যাপারটা এক নজরে দেখে দিচ্ছি, বলছি না। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছ যে তোমাদের 2 নম্বর দাগে দুটো কোশ্চেনের উত্তর করতে হবে। 5, 2 গুণে 10। তোমাদের দুটো কোশ্চেন উত্তর করতে হবে, 5 মার্কের থাকবে, দুটো করতে হবে, 5, 2 গুণে 10। তারপর দেখো তোমাদের এখানে কটা প্রশ্ন থাকবে দেখে নাও। যে তোমাদের 4টি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের দুটি কোশ্চেনের উত্তর করতে হবে। তারপর দেখো 3 নম্বর দাগে তোমাদের 4টি কোশ্চেন থাকবে, তার মধ্যে দুটি কোশ্চেন উত্তর দিতে হবে। এটা তোমাদের 10 মার্কের থাকবে, 10, 2 গুণে 20। তো দেখো এটা তোমাদের ফার্স্ট ইউনিটের কোশ্চেন। দেখো তো আগেই বলে রাখছি যে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। অনেকে যারা থার্ড সেমিস্টারে আমার কাছ থেকে বা অন্য স্যার কাছ থেকে তোমরা সাজেশন বাই করেছো, হেডিং এক থাকলেও তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। আর সেই সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে, প্রশ্ন উত্তর তোমাদের আহ ওটাও চেঞ্জ হয়েছে। নতুন করে কিছু কোশ্চেন অ্যাড হয়েছে। দেখো আগের বছরে যে কোশ্চেন মানে ওই সাজেশন যে থার্ড সেমিস্টারে তোমরা পড়বে অতটা কমন পাবে না, কারণ যেটা সিলেবাস অ্যাড হয়েছে ওই কোশ্চেনগুলো আসার চান্স 99%। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও ইউনিট 1-এর। কুষাণ শাহী আমলে বাংলার সাংস্কৃতিক উন্নতি আলোচনা করো।
এটা 5 বা 10 নম্বর মার্কে আসতে পারে। যা দেখো, অথবা দিয়ে আরেকটি কোশ্চেন, হুসেন শাহী যুগকে বাংলার সাংস্কৃতিক স্বর্ণযুগ বলা যায় বা বলা হয়, আলোচনা করো। অথবা হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা আসলে 5 নম্বর আসবে। হুসেন শাহ আমলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো বা ঐতিহাসিক গুরুত্ব কি। এটা 5 প্লাস 5 10 নম্বর মান থাকলে এটা লিখতে হবে। দেখো, তো তোমাদের আমি আহ শুরুতে বলে রাখি যে আমার খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজেশনটি তৈরি করা হয়েছে, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং পরীক্ষায় লিখে আসলে যাতে টিচারের মনকে তোমরা আকর্ষণ করতে পারো এবং ফুল নম্বর পাও, সেইভাবে করে সাজেশনটি আমরা তৈরি করেছি। তো সাজেশনটা আমরা এক নজরে দেখে দিচ্ছি। দেখো, ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে এবং উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজেশনটি তৈরি করা হয়েছে। দেখো, 2 নম্বর কোশ্চেন, এই 2 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। এটা আসলে 10 মার্কের আসবে, 5 প্লাস 5। ঠিক আছে, 5 প্লাস 5 মার্কে তোমাদের কোশ্চেনটা আসবে, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো হয়েছে। আশা করছি তোমরা যদি সম্পূর্ণ সাজেশনটি লিখে আসতে পারো, ফুল মার্ক পাবে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, ইলিয়াস শাহী শাসন ও প্রশাসনিক বৈশিষ্ট্যগুলি বিশদে ব্যাখ্যা করো। এটা 5 বা 10 নম্বরের কোশ্চেন আসতে পারে। অথবা দিয়ে দেখো, ইলিয়াস শাহী আমলে প্রশাসন কতটা উন্নত ছিল, বিশ্লেষণ করো বা আলোচনা করো। ইলিয়াস শাহী শাসন ও প্রশাসনিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। যদি সংক্ষেপে আলোচনা করো, এটা 5 নম্বর দিয়ে দেয়। কোশ্চেন কেমন করে করা হয়েছে, 5 বা 10 নম্বরে যেইভাবে আসবে উত্তরটা লিখে আসলে তোমরা ফুল মার্ক পাবে। তারপর দেখো, অথবা দিয়ে কোশ্চেনটা হয়েছে, ইলা শাহী আমলে প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর খুব সুন্দর করে প্রতিটা কোশ্চেন উত্তর পয়েন্ট আকারে সাজানো হয়েছে। সাজেশন ব্যাপারে তোমাদের কোনো ভাবতে হবে না। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, যে দেখো, বিজয়নগর ও বাহুবলীর সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। তোমাদের আরেকটি কথা বলে রাখি, যারা হচ্ছে এটা অবশ্যই বলা তোমাদের উচিত। তার আগে তোমাদের 5 নম্বর কোশ্চেনটা বলে দিচ্ছি, রাজিয়া সুলতানা কেন সিংহাসনে টিকে থাকতে পারলেন না। এটা 5 নম্বর, এটা 2023 সালে এসেছিল। এবার দেখো, রাজিয়া সুলতানা কিভাবে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন, কোন পরিস্থিতি তার পতন ঘটে। 5 নম্বর, এটা 2024 সালে এসেছিল। এই কোশ্চেনটি 2023 সালে এসেছে, 2024 সালে এসেছে, 2025 সালে আসেনি, 2026 সালে আসার চান্স আছে। তাই এটা 5 নম্বরে তোমাদের উল্লেখ করা হয়েছে। তো তোমাদের আরেকটি কথা বলে রাখি, যারা হচ্ছে মিডিয়াম ছাত্র আছো বা যারা হচ্ছে শেষের দিকে তোমরা সাজেশনটি বাই করো, তারা জানতে চাও যে স্যার এতগুলো কোশ্চেন, তো আমরা কত কতগুলো পড়বো। তার আগে একটি কথা বলে রাখি, যেহেতু তোমরা হিস্ট্রি অনার্স নিয়েছো, তোমাদের একটু তো পড়তেই হবে। আর প্রথমের 5টি কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। 5টি কোশ্চেনের মধ্যে তোমরা কমন পাবে, এই 5টি কোশ্চেনের মধ্যে তোমরা কমন পাবে, এর বাইরে কিছু আসবে না। আর যারা ভালো ছাত্র তারা সবগুলোই পড়বে। তো দেখো, দেখতে পাচ্ছ উত্তরগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো হয়েছে। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও, সুলতানি যুগে সুফি আন্দোলনের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। অথবা সুলতানি যুগে সুফি আন্দোলনের প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, না হলে এইভাবে আসতে পারে, যেভাবে আসুক না কেন এইভাবে লিখে দেবে। অথবা দেয়া এই কারণে দেয়া, যাতে কোশ্চেনটা এইটা দেয়া থাকলো, মেন কোশ্চেনটা তোমাদের কোশ্চেন এটা আসলো, তখন তোমরা ঘাবড়ে যাবে। আমি চাই না যে তুমি ঘাবড়ে যাও, সেই জন্য সেইভাবে করে কোশ্চেনটা তৈরি করা হয়েছে। এই দুইভাবে কোশ্চেনটা আসবে। দেখো 7 নম্বর কোশ্চেন, সুলতানি যুগে ভক্তি আন্দোলনের সামাজিক গুরুত্ব আলোচনা করো। অথবা সুলতানি যুগে ভক্তি আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা সুলতানি যুগে ভক্তি আন্দোলনের গুরুত্ব কি ছিল। কোশ্চেনটা এইভাবে আসার চান্স খুব বেশি। অথবা দিয়ে এটা, সুলতানি যুগে ভক্তি আন্দোলনের গুরুত্ব কি ছিল, সংক্ষেপে আলোচনা করো। অথবা ভক্তি আন্দোলনের মাধ্যমে সমাজে কি পরিবর্তন ঘটেছিল, সুলতানি যুগের পরিপ্রেক্ষিতে তা আলোচনা করো। এইভাবে আসতে পারে, তো উত্তরটা লিখে দেবে। এবার আমি তোমাদের একটু ফার্স্ট দেখাবো। দেখো 4 নম্বর কোশ্চেন, যে দেখে নাও, আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংস্কার পর্যালোচনা করে, যা 2024 সালে এসেছিল। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নীতি পর্যালোচনা করো। কোশ্চেনটা তোমাদের এইভাবে আসবে। না হলে বাই চান্স 2024 সালে এসেছিল,
যদি ঘুরিয়ে দেয় এই অথবাটা তোমাদের আসবে। আলাউদ্দিন খলজির রাজস্ব সংস্কার ও ভূমি সংস্কার বা অর্থনৈতিক সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। যা আসলে 10 নম্বর মার্কে আসবে, 5 নম্বর আসবে না, 10 নম্বর মার্কে আসবে। দেখো, 9 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে 1290 সালে খলজি বিপ্লবের তাৎপর্য কি ছিল, অথবা খলজি বিপ্লবের প্রধান গুরুত্ব কি ছিল, খলজি বিপ্লব সম্পর্কে বা বলতে কি বোঝায়, অথবা খলজি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, খলজি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এই বছরে এইভাবে আসার চান্স খুব বেশি। দেখো, 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ে রাখবে। 10 নম্বরটা, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো। 10 বা 5, অথবা ইলতুৎমিশ কিভাবে ভারতের সুলতানি শাসনকে সংহত করেছিলেন। 11 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলককে কি প্রকৃত অর্থে পাগলা রাজা বলা যায়। এটা 5 নম্বর, 2023 সালে এসেছে। এটা তোমাদের 2026 সালে বলা যায় না, আসলেও আসতে পারে, তাই একটু ভালো করে পড়ে রাখবে। 12 নম্বর কোশ্চেন, ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কার কার্যাবলী পরিচয় দাও। অথবা ফিরোজ তুগলক কি জন জনদ্দারি, বা এটা কোশ্চেনটা একটু ঘুরেও দিতে পারে, তার জনসংস্কারমূলক সংস্কারগুলিতে আলোচনা করো, বা তিনি কি জনকল্যাণকারী শাসক ছিলেন তা আলোচনা করো। যেভাবে দেবে এটা লিখে দেবে। 13 নম্বর কোশ্চেন, তুমি কি মনে করো দিল্লি সুলতানদের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কি দায়ী ছিলেন। তোমার মতামত আলোচনা করো। এটা এইভাবে দিতে পারে, তো লিখে দেবে। সুলতানি যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল বিগত বছরে। বিগত বছরে এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল। তো বাট বিগত এবছরে আসেনি, এবছরে আসলেও আসতে পারে, তাই একটু ভালো করে রিডিং পড়ে নেবে। যদি আসে এটা 10 নম্বর মার্কে আসবে। দেখো, 15 নম্বর কোশ্চেন, সুলতানি যুগের ভাষা সাহিত্য চর্চা সংক্ষেপে আলোচনা করো, অথবা সুলতানি যুগের ভাষা ও সাহিত্যের পরিচয় দাও। সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমাদের 10 নম্বর মার্কে আসলে আসবে। 17 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনার সংক্ষেপ আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন সংস্কারের বিবরণ দাও। তাকে বৈপরীত্য সংমিশ্রণ বলা চলে কিনা বিচার করো। আমি তোমাদের কয়েকটি কোশ্চেন এড়িয়ে যাচ্ছি, সাজেশনটা বাই করলে তোমরা সম্পূর্ণ সাজেশন যে তোমরা পেয়ে যাবে। আমি একটু উজ্জ করে আমি একটু উজ্জ করে যাচ্ছি, সব কোশ্চেন আমি দেখাচ্ছি না, কয়েকটি কোশ্চেন বাদে যাচ্ছি যেহেতু আপডেট হয়েছে। দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ সাজেশনটি খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো হয়েছে। আর দেখো, যেগুলো তোমাদের 2025 সালে এসেছে ওই কোশ্চেন গুলো উল্লেখ করা হয়েছে। এমন কিছু কোশ্চেন আছে যেগুলো বিগত বছরে এসেছে, আবার 2024 সালে এসেছে, 25 সালে এসেছে, আবার 2026 সালে আসার চান্স থাকে। সেই কোশ্চেন গুলো তোমাদের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। অতটা ইম্পর্টেন্ট না, বাট রিডিং করে রাখবে। এবার আমি তোমাদের 2 নম্বর ইউনিটের ফার্স্ট কোশ্চেনটা আমি তোমাদের দেখাচ্ছি। শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত, আলোচনা করো। এটা তোমাদের আসলে 10 নম্বর মার্কে আসবে, বা 5-10 নম্বর মার্কে আসবে। দেখো, 2 নম্বর কোশ্চেন, আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে, আলোচনা করো। এটা তোমাদের 2020 সালে এসেছে, তারপরে আর আসেনি। তো এই কোশ্চেনটা আসার চান্স বছরে আছে, তোমার ভালো করে একটু মুখস্থ করে নেবে। 3 নম্বর কোশ্চেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব রাজপুত নীতি সংক্ষেপে সম্পর্কে আলোচনা করো, অথবা ঔরঙ্গজেব রাজপুত নীতি তার ফলাফল আলোচনা করো, অথবা ঔরঙ্গজেবের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যকে কতটা দুর্বল করেছিল। 4 নম্বর কোশ্চেনটা দেখো,
সিকান্দার লোদির কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন, তার অবদান কি ছিল। এটা 2020 সালে তোমাদের কোশ্চেনটি এসেছে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো, অথবা নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। এটাও তোমাদের উল্লেখ করা হয়নি কত সালে এসেছে, এটা তোমাদের 2024 সালে কোশ্চেনটি এসেছে, এটা উল্লেখ করা হয়নি। সেই কোশ্চেনটি তোমাদের একদম মুখস্থ করে রাখবে। 6 নম্বর কোশ্চেন, তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল, তার আক্রমণের তাৎক্ষণিক ফলাফল গুরুত্ব কি ছিল। তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। সংক্ষেপে আকবরের রাজপুত নীতি ও মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি সাধনে এই নীতির গুরুত্ব আলোচনা করো। যা তোমাদের 2024 সালে এসেছে, 2026 সালে আসার চান্স আছে। আমি কিছু কোশ্চেন আমি তোমাদের এড়িয়ে যাচ্ছি, সাজেশনটি বাই করলে সম্পূর্ণ পিডিএফ কপিটা পেয়ে যাবে, শর্ট প্লাস লং। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকা পেমেন্ট করলে শর্ট প্লাস লং দুটোই পিডিএফ কপি দেওয়া হবে। আর আবারও বলে দিচ্ছি, তোমাদের 4th সেমিস্টারে হিস্ট্রি মাইনর 30% সিলেবাস চেঞ্জ হয়েছে, সেই সিলেবাস পরিবর্তিত সিলেবাসের উপরে সাজেশনটি বানানো হয়েছে। আর যারা বিগত বছরে যে মানে 3rd সেমিস্টারের সাজেশন তোমরা নিয়েছিলে, হেডিং এক থাকলেও তোমাদের সিলেবাস আপডেট হয়েছে। ওই ওই সিলেবাসের উপর পড়লে, ওই সাজেশনের উপর পড়লে তোমরা কমন পাবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিটে ফার্স্ট কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই। আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। 10 নম্বর, এটা 2022 সালে এসেছে আর আসেনি, বছরে খুবই ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটি। 2 নম্বর কোশ্চেন, আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে আলোচনা করো। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমাদের একটি পরীক্ষা আসবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থানের বিবরণ দাও। 4 নম্বর কোশ্চেন, মুঘল সাম্রাজ্য পতনের জন্য কৃষি সংকট কতটা দায়ী ছিল, আলোচনা করো। এটা তোমাদের 2024 সালে এসেছে। কৃষি সংকট এমন একটি কোশ্চেন যা পরীক্ষা খুবই আসে, তাই তোমরা একটু পড়ে রাখবে। মুঘল যুগের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো। মনসবদারি সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মুঘল যুগের মনসবদারি প্রথা সংক্ষেপে আলোচনা করো। সমালোচনা সহ মুঘল সাম্রাজ্য পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো। দেখো, মুঘল যুগের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো বা মনসবদারি সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে খুবই, এটা পড়ে রাখবে। শিবাজির প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি কয়েকটি কোশ্চেন আমি উজ্জ্ব করে যাচ্ছি, সব কোশ্চেন আমি দেখাচ্ছি না। যদি সাজেশনটি বাই করো, সম্পূর্ণ পিডিএফ কপিটি তোমরা পেয়ে যাবে। যে কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো ইউনিটের প্রথম দিকে সাজানো হয়েছে, যাতে করে তোমাদের ভাবতে না হয়। দেখো, 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিটে তোমাদের ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। মুঘল যুগের সমাজ জীবনের চিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বরে 2023 সালে এসেছে। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি মুখস্থ করে রাখবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মুঘল আমলের শিল্প ও স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বা শাহজাহানের রাজত্বকালে মুঘল শিল্প ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করো। এ কি যুক্তিযুক্ত আলোচনা করো। এটা 2024 সালে এসেছে, 2026 সালেও আসতে পারে, তাই এটা রিডিং পড়ে রাখবে। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট আছে, আশা করি কোশ্চেনটি তোমাদের আসবে। মুঘল যুগের অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বা মুঘল যুগে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সম্পর্কে তুমি কি জানো আলোচনা করো বা লেখো। অথবা মুঘল যুগে শহরে অর্থনীতি পরিচয় দাও।
আসলে অথবা কোশ্চেনটাই আসবে। 4 নম্বর কোশ্চেন, মুঘল যুগের সাহিত্যের বিকাশ এর ইতিহাস লেখো। এটা তোমাদের 2023 সালে এসেছে। আর মুঘল যুগে ভাষা ও সাহিত্যের বিকাশ আলোচনা করো বা সংক্ষেপ আলোচনা করো। এটা যদি 10 নম্বর আসে তাহলে বিকাশ আলোচনা করো। 10 নম্বর 2024 সালে এসেছে, আশা করছি তোমাদের 2026 সালে আসার চান্স আছে। 5 নম্বর কোশ্চেন, মুঘল চিত্রকলার বিকাশে আকবরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা মুঘল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। হয়ে গেছে। আর তোমাদের এই ছিল তোমাদের আজ ভিডিও। সম্পূর্ণ সাজেশনটি আমি তোমাদের দেখালাম। কয়েকটি কোশ্চেন আমি তোমাদের উজ্জ্ব করে রেখেছি, যা তোমাদের পরিবর্তিত সিলেবাসের উপরে সাজেশনটি তৈরি করা হয়েছে। তো তোমরা এখন থেকে সাজেশনটি বাই করে পড়তে শুরু করে দাও। যদি এই সাজেশনের উপর তোমরা পড়াশোনা করো, এক্সামে তোমরা 100% কমন পাবে, এর বাইরে কিছুই আসবে না। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকা পেমেন্ট করলে শর্ট প্লাস লং দুটোই পেয়ে যাবে। আর তোমাদের বলে দিই, আর একটি কথা বলতে হয়, যে তোমাদের 4th সেমিস্টারে টোটাল তোমাদের 4টে পেপার পড়তে হবে, মেজরে 2টো পেপার পড়তে হবে, 4.1 অর্থাৎ পেপার 4, আর 4.2 অর্থাৎ পেপার 5। আর একটি মাইনর পেপার পড়তে হবে, আর একটি হচ্ছে কম্পালসারি পেপার বাংলা এইসে পড়তে হবে। মেজর পেপারের প্রাইস 150 করে, দুটো পেপার নিলে 300 টাকা পে করতে হবে, আর মাইনর পেপার 150, তাহলে 450 হচ্ছে। আর যদি বেঙ্গলি এইসি নাও তাহলে 550 হচ্ছে। 500 টাকা পেমেন্ট করলে মেজর মাইনর এইসি সব পাঠানো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।